আসসালামু আলাইকুম, এইচএসসি 25 ব্যাচ। এই ভিডিওটা সম্পূর্ণ খুব মনোযোগ সহকারে শুনবা। তুমি একটা এমসিকিউর প্রিপারেশন নিচ্ছ, কিভাবে নিবা, কতটুকু বলবা, কোন জায়গাগুলো তুমি ভালো করে জোর দিবা, সব কিছু ক্লিয়ার করতে চাই। এবং আমি রিকোয়েস্ট করব, এই ভিডিওটা যদি আমি আমার যদি শক্তি থাকতো, আমি সবাইকে ভিডিওটা দেখাতে পারতাম বা দেখাইতাম, এটা আমার ইচ্ছা ছিল। তো যাই হোক, আগে ব্যাপারটা তুমি দেখো ভালো করে। তো দেখো, এমসিকিউ কিন্তু তোমার হচ্ছে 25টা, রাইট? 25টা আসবে। এই যে 25টা এমসিকিউ এর মধ্যে আসলে আমাদের আগে প্যাটার্নটা বোঝা উচিত, যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো দেখো, আমি যে অ্যানালাইসিসটা তোমাকে দিচ্ছি, দেখো জ্ঞানমূলক প্রশ্ন বলতে আমরা এটাকে বলবো আসলে থিওরি। হ্যাঁ, আমি অলরেডি আমার যে পিডিএফটা দিয়েছি সেইটা মোটামুটি থিওরির জন্য সেরা, আর কোনো থিওরি নাই। আমি সেখানে ইউনিভার্সিটি, সেখানে ইসাক স্যারের বই সব কম্বাইন করে দিছি, যেন তোমাদের আসলে পড়তে সুবিধা হয়। ঠিক আছে? জ্ঞানমূলক, তো দেখো জ্ঞানমূলক থেকে কোশ্চেন সবচেয়ে বেশি হয় যখন তোমাকে ওই কোশ্চেন পেপারটা তুমি পাবা 25টার মধ্যে হয় 7 অথবা 8 বা 9 চলে আসতে পারে। বিভিন্ন বোর্ডের প্রত্যেকটা বোর্ডে এই প্যাটার্নটাই ফলো করবে। ঠিক আছে? তো দেখো 7 কি 8 কি 9টা পড়ে যেতে পারে। ঠিক আছে? এরপরে জেনুইন ম্যাথ, অর্থাৎ তুমি জেনুইন যে ম্যাথগুলো করে যাবা, সে ম্যাথগুলো কি খুব বড় বড় ম্যাথ, খুব কঠিন কঠিন ম্যাথ না, এরকম টাইপের না। ছোট ছোট সূত্রের কিছু ম্যাথ পড়বে, সেই ম্যাথ 4টা থেকে 5টা পড়তে পারে, তার বেশি পড়বে না। তাহলে আমরা যদি এদিকে একটা হিসাব টানি, ধরো 7, আর এদিকে আমরা হিসাব টানলাম হচ্ছে 4। দেখো অলরেডি 11টা হয়ে গেছে থিওরি আর ম্যাথ থেকে। উদ্দীপক থাকতে পারে তোমার 2টা থেকে 3টা, 2টা বেশি সম্ভাবনা বেশি। আমরা উদ্দীপকটা ধরলাম 2, তাহলে দেখো অলরেডি 13 হয়ে গেছে। অ্যান্ড এই উদ্দীপক থেকে কেমন টাইপের কোশ্চেন আসবে? দেখো উদ্দীপক যে 2টা থাকবে, এই 2টা উদ্দীপকের মধ্যে থেকে তোমার কিন্তু একটা ম্যাথ, উদ্দীপকের মানে একটা চিত্র বা কোনো একটা বর্ণনা দিয়ে সেখানে একটা ম্যাথ থাকবে, একটা ম্যাথ আর একটা জ্ঞানমূলক প্রশ্ন। ঠিক আছে? তাহলে সেখানে প্রশ্ন কিন্তু হতে পারে তোমার 11 2 13, 13 সাথে আরও 2 যোগ করো, অলরেডি 15টা কোশ্চেন কিন্তু হয়ে গেছে। ঠিক আছে? বহুপদী জেনুইন থাকবে, একদম একদম বহুপদী, একদম বহুপদী, নিচের কোনটি সঠিক, এই টাইপের যে কথাবার্তা আছে। বহুপদী থাকবে তোমার হচ্ছে 2টা অথবা 3টা, হাইস্ট আমরা ধরে নিলাম 2টা, 2টা আসবে, সর্বনিম্ন 2টা আসবে। তাহলে 15 আর 2, দেখো অলরেডি 17টা কোশ্চেন হয়ে গেছে। আচ্ছা, এবার আসো লেখচিত্র বা একক মাত্রা। একক মাত্রার যে সেকশন আছে, এখান থেকে একটা কোশ্চেন হওয়ার সম্ভাবনা খুব বেশি, খুবই বেশি। তো আমি 1 ধরলাম আর কি, তাহলে মোটামুটি 18টা কোশ্চেন হয়ে গেছে। আচ্ছা, লেখচিত্র থেকে কোশ্চেন আসবে, লেখচিত্র থেকে কোশ্চেন আসবে, একটা আসবে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি 19টা কোশ্চেনের অলরেডি তোমাকে আমি বর্ণনা দিয়ে ফেলছি। সূত্র সমীকরণ থেকে 2টা অথবা 3টা থাকবে, নিজের কোন সূত্রটা মানে নিজের কোন সমীকরণটা সঠিক, এই টাইপের, বা কোন সূত্র কি, এরকম থাকে না। সূত্র সমীকরণ থেকে 2টা অথবা 3টা, সো 3টা চলে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। অলরেডি দেখো 19 আর 3 হচ্ছে কত, 22। ঠিক আছে? অলরেডি 22 হয়ে গেছে। অনুপাতের ম্যাথ তোমার 2টা সর্বনিম্ন থাকবে। অনুপাতের ম্যাথ বলতে সম্পর্ক বোঝাচ্ছে, সম্পর্ক, সম্পর্কের যে ম্যাথ থাকে না, ও কার সাথে কার সম্পর্ক, সেখান থেকে 2টা ম্যাথ সম্ভাবনা অনেক বেশি। তাহলে 22 আর 2 হচ্ছে 24। ঠিক আছে? আর সংখ্যাগত মান একটা আসতে পারে, 2টা আসতে পারে। সংখ্যাগত মান কোন কোন অধ্যায় হতে পারে? মহাকর্ষ, বিকর্ষ, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এই টাইপের যে অধ্যায়গুলো আছে না, পরম মানে তোমার হচ্ছে যে পৃথিবীর ভরের মান হতে পারে, তারপরে পরম শূন্য তাপমাত্রার মান হতে পারে, এই যে টাইপের, বা বোলসম্যান ধ্রুবকের মান, সংখ্যাগত মান আসলেও আসতে পারে। দেখো আমি মোটামুটি কিন্তু 22 2 24 আর একে মোটামুটি একটা 25টা কোশ্চেনের একটা হিসাব কিন্তু আমি তোমার কাছে তুলে ধরার চেষ্টা করেছি। ডিয়ার স্টুডেন্ট, এখন তোমার এ প্লাস পাওয়ার জন্য তুমি যদি এমসিকিউতে মোটামুটি 17টা কনফার্ম করতে পারো, যদি 17টা কনফার্ম করতে পারো, তাহলেই কিন্তু তুমি ইনশাল্লাহ এ প্লাস পেয়ে যাচ্ছ, ইনশাল্লাহ এ প্লাস পেয়ে যাচ্ছ। কারণ বাকিটা তোমাকে রিটেন একটু ভালো করতে হবে, মিনিমাম 40টা তোমাকে পেতে হবে। তো দেখো, এখন এই জায়গাটা কোনোভাবে ছাড়া যাবে না। আর নেগেটিভ মার্ক না যে তুমি ভয় করবা। ঠিক আছে? আমি এই জায়গাটাতে একটু কনফিউশন রাখলাম, এই জায়গাটা একটু কনফিউশন রাখলাম, এই জায়গাতে একটু কনফিউশন রাখলাম, এই জায়গাটা তো ছাড়াই যাবে না, এই জায়গাটা ছাড়াই যাবে না। তাহলে এখানে 7 থেকে 8টা, আর ম্যাথ 4 থেকে 5টা আসতে পারে। তো আমি ধরলাম যে তোমার মোটামুটি 12টার মতো, এই জায়গায় 12 মার্ক, এই 12 মার্কের জায়গাটা তোমার কোনোভাবে হারানো যাবে না। এখানে 1 মার্ক 13, লেখচিত্র 1 মার্ক হারানো যাবে না, সূত্র সমীকরণ থেকে প্রায় 2 মার্ক হারানো যাবে না। তাহলে দেখো 12, ঠিক আছে, 12, আর এখানে হচ্ছে তোমার হচ্ছে যে 13 14, অলরেডি 16 মার্ক কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে? এই দুইটা মিলে 12, আর এখানে হচ্ছে 13 14 16, প্রায় এই 16 মার্ক যদি তুমি কনফার্ম করতে পারো, দেখো তুমি বহুপদী সমাপ্তিসূচক ক্লিয়ারলি বলতে পারবে না যে আসলে কোনটা, এটার কোনো সাজেশন হয় না।
তো আমি বলতে চাচ্ছি যে এই জায়গাগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে। দেখো এটা এমন একটা সুন্দর থিসিস, তুমি দেখো এর মধ্যে এখন কোন জায়গাটা তোমার দুর্বলতা আছে, সেই জায়গাটাকে বাদ দিয়ে প্রত্যেকটা জিনিসগুলো ভালো করে গুছায় গুছায় পড়ো। এইভাবেই কোশ্চেন আসবে, এই প্যাটার্নেই কোশ্চেন হবে। কথা বুঝতে পারছো? তো এই জায়গাটা তুমি খুব সুন্দর করে মনোযোগ দিয়ে বুঝে 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 সলভ করো। তাহলে তুমি জ্ঞানমূলকের জন্য দেখো আমি যে পিডিএফটা অলরেডি দিয়েছি আমার এমসিকিউ সাজেশানে, সেটা পড়লে ইনাফ। ম্যাথগুলো ওর মধ্যে ইনাফ হয়ে যাবে, আসলে যে সূত্রগুলো দিচ্ছি ওর মধ্যে ইনাফ। উদ্দীপকটা ইনাফ না, আমার পিডিএফে উদ্দীপক কোথাও পাবা না। বহুপদী ওটা ইনাফ না, একক মাত্রাটা একদম কমপ্লিট। লেখচিত্রের জন্য কালকে একটা ভিডিও আসবে, আর সূত্র সমীকরণ থেকে একটা ভিডিও তোমাদের আমি দিয়ে দিব। সূত্র সমীকরণের জন্য একটা ভিডিও দেবো, লেখচিত্র থেকে একটা ভিডিও দিব, ঠিক আছে? সংখ্যাগত মান থেকে একটা ভিডিও দেবো, হয়তো এখান থেকে তুমি মোটামুটি কমন পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, আমার কথা আমি তোমাকে ঠিক যেভাবে উপস্থাপন করেছি, আসলে পরীক্ষাটা এইভাবেই হতে চলেছে, বা এই টাইপের মধ্যেই বা এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। পরীক্ষা শেষে মিলিয়ে নেবে ইনশাআল্লাহ। ভিডিওটা তো ইউটিউবে থেকে যাবে। সকলের জন্য শুভকামনা, সবাই খুব ভালো করে পরীক্ষা দাও। অনেক 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 দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।